আমরা যে কয়েকদিন আগে পেঁয়াজ লাগিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো থেকে এখন গাছ বের হয়েছে। যদিও বলেছিলাম ৬-৭ দিন পরে গাছ হবে, তো ব্যস্ততার কারণে আমি ১০-১২ দিন পরে আসলাম। আপনারা বুঝতে পারছেন গাছগুলো অনেক বড় এবং বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। এটা ছাদের উপর লাগানো হয়েছে। ছাদ বাগান তো ছাদেই হবে, তাই আমরা চেষ্টা করি বা আমাদের অবসর সময়টুকু কাজে লাগানোর জন্য আমরা ছাদের উপরে বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারি। ছাদ বাগানটা মূলত একটা শখের বিষয়। আর্থিক চিন্তা করার চেয়ে আপনি মানসিক তৃপ্তি পাবেন যে আপনার নিজ হাতে লাগানো এবং রাসায়নিক বিষমুক্ত বা ফরমালিন মুক্ত সবজি খেতে পাচ্ছেন। দেখেন, আমরা এর আগে যে পেঁয়াজ লাগিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো থেকে এখন গাছ বের হয়েছে। পেঁয়াজের পাশাপাশি আমরা এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছি। যেমন এখানে একটা করলা গাছ, ইতিমধ্যে করলার ফুল আসছে। তো যেহেতু আমরা পেঁয়াজ লাগিয়েছিলাম এবং পেঁয়াজ নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা যে 4 ভাগ করে পেঁয়াজ লাগিয়েছিলাম, এগুলো সেই পেঁয়াজ। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এর পরবর্তী ভিডিওতে দেখাবো যে এই গাছগুলোর কি অবস্থা। আপনারাও চাইলে ছাদের উপরে এখনো সময় আছে, পেঁয়াজ লাগাতে পারেন। খুব সামান্য জায়গাতেই লাগানো যায় এবং ফলনটাও মাশাআল্লাহ বেশ ভালো। যদিও এখানে গাছগুলো একটু বেশি ফাঁকা করে লাগানো হয়েছে, আপনার ইচ্ছেগুলো একটু ঘন ঘন লাগাতে পারেন। পেঁয়াজের এবার অনেক দাম, তাদের কিন্তু পেঁয়াজ নষ্ট হয়ে যায়। তাদের পেঁয়াজ কিন্তু এই পেঁয়াজ ধ্বংস হয়, ওই পেঁয়াজের জন্ম হয় এবং সেই পেঁয়াজগুলো জট হয়। জট বলতে কি বোঝাচ্ছি, মানে একাধিক পেঁয়াজ এক জায়গায় হয়, ফলে শুধু ফুলকা হয়। এখানেও ফুলকা হবে, আর ওই ফুলকাটা শুধু মানে বীজের জন্য হলে এটা করা সম্ভব। বীজের জন্য আমি এইটুকু কাটে দেখালাম। আর লাগানোর সময় ঠিক জমিতে যেভাবে লাগায় জমিতেও লাগাবো। আমি জমিতে লাগাতে হয় যেভাবে, পেঁয়াজ গোটা। দেখি দাদু, একটা পেঁয়াজ দাও।
একটা গোটা পেঁয়াজ এইভাবে পুঁতে দেয়, ছোট সাইজের। বড় দিলে আরও ভালো হয়। এই ছোট সাইজের এই পেঁয়াজ একটা দেওয়ার পরে এদিক দিয়ে কয়েকটা করে গাছ উঠবে। প্রয়োজন নাই আমার, আমার তো একটা গাছের দরকার, যে গাছটা মাধ্যমে আমি অনেকগুলো ঠিক মিডিল দিয়ে এভাবে শিকড়ের, যেখান দিয়ে শিকড় বোঝাবে এটা বুঝে নিতে হবে, এভাবে কাটলেই হবে। এদিক দিয়ে গাছ উঠে চলে যাবে। এখন এই নাটোরে হাটে পেঁয়াজের বীজ ৮,০০০ টাকা মন, 1 মন ৮,০০০ টাকা। 1 বিঘা জমিতে যদি পেঁয়াজ করতে হয় তাহলে পরে 2 মন পেঁয়াজ লাগছে। তো সেখানে আমি 20 কেজি পেঁয়াজ দিয়ে 1 বিঘা জমি কভার করতে পারবো। তাহলে এখানে অনেক টাকা সাশ্রয় হলো। কৃষক তো কৃষিকাজ করার পরে মূলত সব টাকা লেবারে আর সারে ঔষধে চলে যায়। এই খরচটা বাঁচানোর এটা একটা বিরাট উপায়। এবং অবশ্যই গাছ ওঠার পরে আমি আবার আপডেট ভিডিও দেব। এখানে বেশি হয়ে গেছে, এগুলো হেঁটাইতে হবে। আমি শুধু দেখানোর জন্য এটা করছি। অতএব এই কাঁটাটা, যেটাকে আমরা শিকড় বলি, এই শিকড়ের মধ্যে দিয়ে কাটতে হবে। আর এই পেঁয়াজের এই জিনিস দিয়ে গাছ বাড়ায়, এদিক দিয়ে গাছ বাড়াবে। এই গাছটা আমরা এখানেও কাটিয়ে নিছি, অত গোটার দরকার নাই, এখানেও কাটিয়ে নিয়েছি। বড় হলে গাছ বাড়াতে যে কয়দিন সময় লাগবে এখানে আরও কম সময় লাগবে। আর বড় গাছ সব সময় 4টে 5টা 3টে 2টে এরকমভাবে পেঁয়াজ হয়, তাতে পেঁয়াজের সাইজ হয় যায় ছোটো। আর এভাবে কিন্তু পেঁয়াজ অনেক বড় হবে। একটা পেঁয়াজে 4 অংশ করব, ঠিক শিকড়ের মাঝখানে আমাকে কাটতে হবে। এই ছাইয়ের মধ্যে এটা মিশিয়ে নিলে পটাশ তো, তাহলে পেঁয়াজ তাড়াতাড়ি বড় হয় এবং গাছ মোটা হয়। আমি এখানে সিমের গাছ লাগায় রাখছি। আমি ঠিক এরকম 4 আঙ্গুল পর পর এই শিকড়টাকে নিচে দেব, শিকড়টাকে নিচে দেব। এই শিকড় নিচে গেলেই গাছ উঠবে, কারণ গাছটা তো গজাবে শিকড় থেকে। বেশি মাটির নিচে দেওয়ার দরকার নেই। দেখি এখন অফ করে রাখতে হবে। এই শিকড়টা হচ্ছে গোড়া, এখান থেকে গাছ হবে। এই শিকড়টা ঠিক জায়গা মতো পুঁততে হবে। আমরা লাগানোর সময় টপে হলে এভাবে ইয়ে করে লাগাবো, শিকড়টা নিচের দিকে দিয়ে, তবে 2টে এক লাইনে হলে দেখতে ভালো লাগবে। এতে করে এই টপে যে গাছগুলো হবে সিমের গাছের গোড়া বহুবার আলগা করার প্রয়োজন নেই, বরং আলগা করলেই খারাপ হয়। অতএব এভাবে যদি আমি লাগা দিই তাহলে এখানে আমার 2টে আবাদ একবারে হচ্ছে। এখন প্রয়োজন হচ্ছে সুষম খাবারের, সুষম খাবার। শিকড়টা দেখতে হবে, শিকড়টা যেন মাটির ভিতরে যায়, তাহলে খুব সহজ কাজ। শুধু কাটাটা আর বাকি লাগানোটা সব কৃষকই পারে, যারা কৃষিকাজ করে তারা পারে। এবং তারা অনেকে পেঁয়াজের অর্ধেক কাটি দিয়ে লাগায়, সেখানে কিছু সাশ্রয় হলে খাওয়া গেলেও পেঁয়াজ কিন্তু বড় হয় না। এটা জুম আবার জুম একসঙ্গে হরে কত বড় অল্প মাটি নিচে দিই, এখানে নিয়ে এসে এই কথাটা কাটতে হবে। ওগুলো কি
এইটা না, এইটা তোমার কাছে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।